আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। বন্ধুরা, তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী রয়েছো, তোমাদের জন্য আজকে থাকছে বাংলা প্রথম এবং দ্বিতীয় পত্রের উপর করা একটি 100 মার্কের পূর্ণাঙ্গ মডেল টেস্ট, যেখানে থাকবে সৃজনশীল প্রশ্ন থেকে তোমাদের জন্য সাজেশন এবং 30টি নৈবেত্তিক প্রশ্ন এবং প্রশ্ন উত্তর। আশা করছি এই ভিডিওটি তোমাদের খুবই উপকারে আসবে। তোমরা চাইলে এই ভিডিওটি তোমাদের সহপাঠীদের সাথে শেয়ার করতে পারো। তো চলো আমরা দেরি না করে মূল আলোচনায় চলে যাই। প্রথমে তোমাদের জন্য দ্রষ্টব্য রয়েছে ক বিভাগ ও খ বিভাগ থেকে উভয় অংশ থেকে প্রশ্ন উত্তর দিতে হবে। ক বিভাগ থেকে কমপক্ষে 4টি এবং খ বিভাগ থেকে কমপক্ষে 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। মোট 60টি সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান 10। এছাড়াও নৈবেত্তিক অংশে 30টি প্রশ্নের উত্তর দিতে হবে। তো আমরা প্রথমে ক বিভাগ থেকে তোমাদের ধারণা দেওয়ার জন্য কিছু সৃজনশীল প্রশ্ন রয়েছে 70 নম্বরের উপর করা, সেগুলো দেখে নিই। 1 নম্বরে হচ্ছে 1-এর ক, জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব, উক্তিটির আলোকে আমার পথ প্রবন্ধের মূলভাব বিশ্লেষণ করো। এই প্রশ্নটির মান থাকছে 4। খ নম্বরে রয়েছে আমার পথ প্রবন্ধের আলোকে স্বাবলম্বী হওয়ার গুরুত্ব আলোচনা করো। আর ক্ষয়ের যে মানটি সেটি কিন্তু 6। এই 6 আর 4 মিলে একটি প্রশ্নের উত্তর কিন্তু 10 থাকবে। এরপর রয়েছে মীর মোশাররফ হোসেন রচিত আমার পথ প্রবন্ধের মূল প্রতিপাদ্য বিষয় আলোচনা করো। 2-এর গ রয়েছে সাহিত্যের রূপ ও রীতি প্রবন্ধের আলোকে মহাকাব্য নাটকের বৈশিষ্ট্য আলোচনা করো। বন্ধুরা, তোমরা কিন্তু তোমাদের মূল যে পাঠ্য বই রয়েছে সেখান থেকে এই প্রশ্নগুলো, সেখানে যে রিডিং রয়েছে সেখান থেকে পড়ে কিন্তু এই প্রশ্নগুলো খুব সহজে উত্তর করতে পারবে। এখন রয়েছে 3 নম্বরের ক, ঐকতান কবিতায় কবি কিভাবে সমাজের নিচতলা মানুষের জীবনকে তুলে ধরেছেন। 3-এর খতে রয়েছে ঐকতান কবিতায় কবির আত্ম উপলব্ধি ও সীমাবদ্ধ সম্পর্কে তোমার মতামত দাও। তোমরা কিন্তু বন্ধুরা, তোমাদের জন্য সাজেশন থাকবে, তোমরা মূল বইটি পড়বে। ওকে, তোমরা যে মূল বই তোমাদের পাঠ্য বই সেটি পড়বে খুব ভালো করে। তোমরা যে লেখক পরিচিতি, পাঠ পরিচিতি, এগুলো খুব ভালো করে পড়বে, তাহলে প্রশ্ন উত্তর করা কোনো ঘটনাই না। এরপর দেখতে পাচ্ছ 3-এর যে, তাহলে এই 3-এর ক কি ছিল? ঐক্যতান কবিতায় কবি কিভাবে সমাজের নিচতলার মানুষের জীবনকে তুলে ধরেছেন সেটি, এবং ঐক্যতান কবিতায় কবির আত্মোপলব্ধি ও সীমাবদ্ধতা সম্পর্কে তোমার মতামত দাও। এই দুটি প্রশ্ন কিন্তু এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ। এরপরে 4-এ রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত আহ্বান গল্পের গ্রামীণ সমাজের চিত্র তুলে ধরো। 4-এর খতে রয়েছে আহ্বান গল্পের বর্ণিত মানবিক সম্পর্কের গভীরতা বিশ্লেষণ করো। এরপরে লাল সালু 5 নম্বরে রয়েছে লাল সালু উপন্যাসে মসজিদের চরিত্র বিশ্লেষণ করো। খতে রয়েছে ধর্ম যে মানুষকে ঠকানোর হাতিয়ার হতে পারে, লাল সালু উপন্যাসে তার সার্থক প্রতিফলন ঘটেছে, উক্তিটির যথার্থতা নিরূপণ করো। এরপরে দেখতে পাচ্ছ খ বিভাগ সহপাঠ উপন্যাস ও নাটক থেকে সিরাজউদ্দৌলা নাটকের সিরাজউদ্দৌলার চরিত্র বিশ্লেষণ করো। প্রথম রয়েছে। এরপরে খতে রয়েছে সিরাজউদ্দৌলা নাটকে মীর জাফরের বিশ্বাসঘাতকতার দিকগুলো আলোচনা করো। তোমরা এগুলো পাঠ্য বই থেকে কিন্তু ভালো করে পড়ে নিবে। ওকে, সিরাজউদ্দৌলা নাটকের আলোকে তৎকালীন বাংলার রাজনৈতিক পরিস্থিতি আলোচনা করো। 7-এর ক নম্বর। 7-এর খতে রয়েছে ইতিহাসের নির্মম পরিহাসই যেন এই নাটকের মূল সুর, উক্তিটির আলোকে সিরাজউদ্দৌলা নাটকের পরিণতি ব্যাখ্যা করো। ওকে, এটির মান থাকবে 6, আর উপরে যেটি রয়েছে এটি থাকবে 4। এরপর রয়েছে 8 নম্বরে লাল সালু উপন্যাসের গ্রামীণ সমাজের কুসংস্কার ও ধর্মীয় গোড়ামির দিকগুলো আলোচনা করো। বন্ধুরা, তোমাদের এই লাল সালু যে উপন্যাস রয়েছে এটির একটি সাজেশন থাকবে, সেটি হচ্ছে তোমরা দেখবে বাংলা চলচ্চিত্র রয়েছে লাল সালু নামে, সেটা কিন্তু তোমরা ইউটিউবে সার্চ করে কিন্তু দেখে নিতে পারো। তোমাদের খুব ভালো একটা ধারণা হবে এবং তোমরা পরীক্ষার প্রশ্ন উত্তর করতে খুবই পারদর্শী হবে। ওকে, এরপরে রয়েছে খ নম্বরে লাল সালু উপন্যাসের মসজিদের ধর্ম ব্যবসার কৌশলগুলো বিশ্লেষণ করো। এরপরে 9 নম্বরে রয়েছে সিরাজউদ্দৌলা নাটকের প্রধান নারী চরিত্রগুলোর ভূমিকা বিশ্লেষণ করো। খতে রয়েছে বাংলার ভাগ্যকে আজ দুর্যোগের ঘনঘটা, উক্তিটির আলোকে সিরাজউদ্দৌলা নাটকের মূল বিষয়বস্তু আলোচনা। এই প্রশ্নকে নিয়ে খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, তোমরা এগুলো ভালো করে দেখে নিবে। ওকে, গ বিভাগে রয়েছে নৈবেত্তিক প্রশ্ন 30 নম্বরের উপর। প্রতিটি প্রশ্নের মান থাকবে 1, সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। ওকে, প্রথমে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের ঐকতান কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত? এখানে উত্তর হবে গ, জন্মদিনে।
উত্তর হবে গ জন্মদিন। এরপরে 2 নম্বরে রয়েছে আমার পথ প্রবন্ধে প্রাবন্ধিক কাদের পথকে আত্মঘাতী বলেছেন। উত্তর হবে ক মিথ্যার উপাসকদের মিথ্যার উপাসকদের। ওকে, 3 নম্বরে হচ্ছে আহ্বান গল্পে বুড়ির প্রকৃত নাম কি ছিল। উত্তর রহিমা। সিরাজউদ্দৌলা নাটকের রচয়িতা কে। উত্তর সিকান্দার আবু জাফর। উত্তর সিকান্দার আবু জাফর। লাল সালু উপন্যাসের প্রধান চরিত্র কোনটি। উত্তর হবে ক মজিদ। উত্তর ক মজিদ। এরপরে রয়েছে মাসি পিসি গল্পে মাসি পিসির জীবিকা কি ছিল। উত্তর খ লাউ কুমড়া বিক্রি করা, লাউ কুমড়া বিক্রি। ওকে, নেকলেস গল্পটি কে রচনা করেছেন। উত্তর গ দেয়া মোপাসা। ওকে, গেয়াদা মোপাসা। এরপরে রয়েছে হেমন্ত কবিতায় কবি কোন ঋতুর বর্ণনা দিয়েছেন। উত্তর হেমন্ত। উত্তর হেমন্ত। 18 বছর বয়স কবিতার রচয়িতা কে। উত্তর হবে ক সুকান্ত ভট্টাচার্য। সুকান্ত ভট্টাচার্য। এরপরে রয়েছে মহাজাগতিক কিউরেটার গল্পে লেখক কিসের মাধ্যমে মহাবিশ্বের রহস্য উন্মোচন করতে চেয়েছেন। উত্তর গ জাদুঘর। উত্তর গ জাদুঘর। ম্যামথ কি। উত্তর বিলুপ্ত হাতি সদৃশ প্রাণী। বিলুপ্ত হাতি সদৃশ প্রাণী। আমার পথ প্রবন্ধে প্রাবন্ধিক কাকে সবচেয়ে বড় শত্রু বলেছেন। উত্তর আত্মভীতিকে। উত্তর হবে আত্মভীতিকে। ঐকতান কবিতায় কবি নিজেকে কি বলে উল্লেখ করেছেন। উত্তর খ ক্ষুদ্র জীবন পাত্র। উত্তর খ ক্ষুদ্র জীবন পাত্র। এবার 14 নম্বরে হচ্ছে আহ্বান গল্পের পটভূমি কোন গ্রাম। উত্তর হবে ক দেবগ্রাম। উত্তর ক দেবগ্রাম। এবার রয়েছে সিরাজউদ্দৌলা নাটকে কে সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ছিল না। উত্তর হবে গ মোহনলাল। উত্তর হবে গ মোহনলাল। এরপরে 16 নম্বরে রয়েছে লাল সালু উপন্যাসের মজিদ কোন গ্রামের পীর সেজেছিল। উত্তর হবে মোহাব্বতনগর। উত্তর হবে মোহাব্বতনগর। নেকলেস গল্পের মাদাম লইসেলের স্বামীর পেশা কি ছিল। উত্তর হবে কেরানি। উত্তর হবে কেরানি। মাসি পিসি গল্পের প্রধান চরিত্র আল্লাদি কার মেয়ে। উত্তর হবে যোগু। উত্তর হবে যোগু। ঐকতান কবিতায় কবি কার কাছে ক্ষমা চেয়েছেন। উত্তর হবে খ বঞ্চিত মানুষের কাছে। বঞ্চিত মানুষের কাছে। 18 বছর বয়স কবিতায় কিসের দুঃসাহসে বুক বাঁধে। উত্তর হবে প্রাণের। উত্তর হবে প্রাণের। আমার পথ প্রবন্ধে কাজী নজরুল ইসলাম কোন বিষয়টির উপর জোর দিয়েছেন। উত্তর সত্যের অনুসরণ। উত্তর সত্যের অনুসরণ। সিরাজউদ্দৌলা নাটকে নবাবের প্রধান সেনাপতি কে ছিলেন। উত্তর গ মীর জাফর। উত্তর গ মীর জাফর। লাল সালু উপন্যাসটি কোন ধরনের উপন্যাস। উত্তর সামাজিক। উত্তর সামাজিক। সাহিত্যের রূপ ও রীতি প্রবন্ধে সাহিত্যকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে। উত্তর বৃক্ষ। উত্তর বৃক্ষ। আহ্বান গল্পে বুড়ি লেখকের জন্য কি নিয়ে এসেছিল। উত্তর ক দুধ। আহ্বান গল্পে বুড়ি লেখকের জন্য কি নিয়ে এসেছিল। উত্তর হবে দুধ। এরপরে 26 নম্বরে রয়েছে সিরাজউদ্দৌলা নাটকে কে একজন ইংরেজ চরিত্র। উত্তর ক লর্ড ক্লাইভ। উত্তর ক লর্ড ক্লাইভ। লাল সালু উপন্যাসে মজিদের দ্বিতীয় স্ত্রীর নাম কি। উত্তর খ জামিলা। উত্তর খ জমিলা। জমিলা। 18 বছর বয়স কবিতায় কি থাকে না। উত্তর ক ভয়। উত্তর ক ভয়। মাসি পিসি গল্পে আল্লাদির স্বামী যোগু কি করত। উত্তর শহরে থাকতো। উত্তর শহরে থাকতো। এরপরে সর্বশেষ যে প্রশ্নটি রয়েছে 30 নম্বর বাংলা প্রথম পত্র থেকে নৈবেদিক প্রশ্ন। মহাজাগতিক কিউরেটার গল্পে মানবজাতির প্রতিনিধি কে। উত্তর হবে ক এক দম্পতি। উত্তর হবে ক এক দম্পতি। এরপরে বাংলা দ্বিতীয় পত্র ব্যাকরণ ও নির্মিতি। ওকে বন্ধুরা, এখানে তোমরা দেখতে পাচ্ছ ডান পাশের সংখ্যার পূর্ণমান জ্ঞাপক প্রতিটি প্রশ্নের উত্তর দিতে হবে। এছাড়াও নৈবেদিক অংশে 30টি প্রশ্নের উত্তর দিতে হবে। ওকে, প্রথমে যেটি রয়েছে ক বিভাগ ব্যাকরণ 30 নম্বরের উপর যে কোনো 5টি পারিভাষিক শব্দ লেখো। 5 গুণ 10। এটির পূর্ণমান হচ্ছে এজেন্ডা, অ্যাপ্লিকেশন, কার্টুন, ডায়ালেক্ট, ইপিক। ওকে, এই যে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু যে কোনো এখান থেকে 5টি তোমাদের উত্তর করতে হবে। তো এগুলো তোমরা দেখে নিবে। ওকে, শুধু
এইগুলো দেখে গেলেই হবে না, তোমাদের কিন্তু আরো অন্যান্য প্রস্তুতি থাকতে হবে তোমাদের ধারণা দেওয়ার জন্য আজকের এই মডেল টেস্টটি। তো আশা করছি তোমাদের প্রস্তুতি খুব ভালো হবে। তোমরা এর সাথে কিন্তু আরো খুব ভালো করে প্রস্তুতি নিয়ে যাবে, এটার উপর ভরসা করলে হবে না কিন্তু। এখানে দেখতে পাচ্ছ যে কোনো 2 নম্বরে যে কোনো 5টি বাগধারা দিয়ে বাক্য রচনা করো। ওকে, বাগধারা দিয়ে বাক্য রচনা করতে হবে। অন্ধের যষ্টি, আকাশ কুসুম, এগুলো দিয়ে বাক্য রচনা করতে হবে। ওকে, ইঁদুর কপালে, কলুর বলদ, গুড়ে বালি, ঠোঁট কাটা, দুধের মাছি, সাপের পা দেখা, এগুলো দিয়ে কিন্তু তোমাদের বাক্য রচনা করতে হবে। তো এগুলো তোমরা ভালো করে দেখে নেবে, এগুলো কিন্তু খুব ভালো তোমাদের পরীক্ষার জন্য। 3 নম্বরে হচ্ছে উচ্চারণ রীতি কাকে বলে? বাংলা উচ্চারণের 5টি নিয়ম উদাহরণ সহ লিখো। মানে 5টি 5 যোগ 1 সমান 6 নম্বর থাকবে এটাতে। অথবা বাংলা বানানের নিয়ম অনুযায়ী অতৎসম শব্দের বানানের 5টি নিয়ম লেখো। ওকে, এটার অথবা থাকবে এরকম। 4 নম্বর হচ্ছে বাক্য কাকে বলে? সার্থক বাক্যের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। অথবা গঠন অনুসারে বাক্য কত প্রকার ও কি কি উদাহরণ সহ আলোচনা করো। এগুলো কিন্তু থাকবে। এরপরে দেখো খ বিভাগ থেকে নির্মিতি রয়েছে 70 নম্বরের উপর। যে কোনো একটি বিষয়ে অনুচ্ছেদ লেখো। এখানে দেখো যানজট, বইমেলা, মোবাইল ফোন, এগুলোর উপরে কিন্তু তোমাকে অনুচ্ছেদ লিখতে হবে। 6 নম্বর হচ্ছে তোমার কলেজে অধ্যয়নরত গরিব ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সাহায্য চেয়ে অধ্যক্ষের নিকট একটি আবেদনপত্র লিখো। অথবাতে কি রয়েছে? দ্রব্যমূল্য বৃদ্ধির কারণ ও প্রতিকার চেয়ে সংবাদপত্রে প্রকাশের জন্য একটি প্রতিবেদন তৈরি করো। ওকে বন্ধুরা, এরপর দেখো 7 নম্বর হচ্ছে যে কোনো একটি বিষয়ের সারাংশ লিখো। 10 অভ্যাস মানুষের দ্বিতীয় স্বভাব, শিশুকাল হইতে মানুষ অভ্যাসের দ্বারা গঠিত হয়। এবার খ নম্বর কিসে হয় দেশের কল্যাণ? সে প্রশ্ন বহুবার জিজ্ঞাসিত হয়েছে। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো এগুলো কিন্তু সারাংশ তোমরা এটার জন্য কিন্তু পড়ে নিতে পারো তোমাদের বই থেকে। ওকে, যে কোনো একটি বিষয়ে ভাব সম্প্রসারণ করো। দুর্জন বিদ্বান হলেও পরিতর্য, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। জ্ঞানহীন মানুষ পশুর সমান, এই দুটাই কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তোমরা কিন্তু ভালো করে প্রস্তুতি নেবে, এগুলোর সাথে অন্যান্য প্রস্তুতি তোমরা নেবে, কারণ শুধু এটা করে গেলে তো হবে না। ওকে, নম্বর রয়েছে তোমার দেখা একটি মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র সম্পর্কে একটি প্রবন্ধ রচনা করো। এখানে তোমাদের যে অভ্যুত্থান হলো সেখান থেকে অনেক সময় কিছু দিয়ে দিতে পারে, তো তোমরা চাইলে কিন্তু সেটা সম্পর্কে ধারণা নিয়ে রাখতে পারো। ওকে, এরপর রয়েছে তথ্য প্রযুক্তির ব্যবহার ও তার সুফল বিষয়ে একটি প্রবন্ধ রচনা করো। এটাও কিন্তু খুব ভালো একটি তোমার জন্য ইম্পর্টেন্ট। ভালো করে এগুলো কিন্তু প্রস্তুতি নিয়ে যাবে। বন্ধুরা, এখন থাকছে গ বিভাগ নৈবেত্তিক প্রশ্ন 30 নম্বরের উপর। তো এগুলো তোমরা খুব ভালো করে দেখে নিবে। এখানে কিন্তু উত্তর থাকবে, প্রতিটি প্রশ্নের সাথে উত্তর বলে দিব। প্রতিটি প্রশ্নের মানে এক, সঠিক উত্তরের টিক চিহ্ন দাও। বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনি কয়টি? উত্তর হবে 25টি। সূর্য শব্দের সমর্থক শব্দ কোনটি নয়? উত্তর শশী। বনস্পতি কোন সমাসের উদাহরণ? উত্তর হবে তৎপুরুষ। রূপা থেকে রূপ, এটি কিসের উদাহরণ? স্বরসঙ্গতি, উত্তর হবে স্বরসঙ্গতি। কলম কোন ভাষার শব্দ? উত্তর আরবি। উত্তর আরবি। বাংলা ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় কয়টি? উত্তর 4টি। উত্তর 4টি। সকাল শব্দের বিপরীত শব্দ কোনটি? উত্তর সন্ধ্যা। উত্তর সন্ধ্যা। এরপরে ঠোঁট কাটা বাগধারাটির অর্থ কি? উত্তর হবে স্পষ্টভাষী। উত্তর হবে স্পষ্টভাষী। আগুনে ঘি ঢালা বলতে কি বোঝায়? উত্তর খ উত্তেজনা বৃদ্ধি। হাত শব্দের প্রতিশব্দ নয় কোনটি? ভুজ। হাত শব্দের প্রতিশব্দ নয় কোনটি? ভুজ। শুদ্ধ বানান কোনটি? এই দেখতে পাচ্ছ ময়রস্যু। ওকে, এখানে এটার জন্য দেখা যাচ্ছে না। এই খ নম্বরটা হবে ময়রস্যু হয় দীর্ঘ তয়রে। ওকে, এরপর রয়েছে অগ্নির সমার্থক শব্দ কোনটি? উত্তর হবে পাবক। উত্তর হবে পাবক। বৃষ্টি পরে টাপুর টুপুর, এখানে টাপুর টুপুর কোন ধরনের শব্দ? উত্তর হবে ধনাত্মক শব্দ। উত্তর ধনাত্মক শব্দ। বাংলা বর্ণমালায় মোট বর্ণ কয়টি? উত্তর হবে 50টি। উত্তর 50টি। কোনটি দেশি শব্দ? উত্তর হবে ঢেকি। উত্তর ঢেকি। 16 নম্বরে রয়েছে উপসর্গ শব্দের আগে বসে না পরে বসে? উত্তর হবে আগে বসে। উপসর্গ শব্দের আগে বসে। কোনটি খাঁটি বাংলা উপসর্গ? উত্তর অনা। নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ কোনটি? উত্তর হবে কুলটা।
উত্তর হবে কুলটা। চাঁদ শব্দের লিঙ্গান্তর কি? উত্তর এখানে চাঁদি, চন্দ্রানী, চাঁদনি কোনোটি নয়, এখানে উত্তর হবে কোনোটি নয়। এরপর হচ্ছে মেঘে বিদ্যুৎ চমকায়, এখানে মেঘে কোন কারকে কোন বিভক্তি? এখানে উত্তর হবে অধিকরণে সপ্তমী। ওকে, অধিকরণে সপ্তমী। একাদশে বৃহস্পতি বাগধারাটির অর্থ কি? উত্তর হবে ক সৌভাগ্যের বিষয়। উত্তর ক সৌভাগ্যের বিষয়। বাংলা ব্যঞ্জন সন্ধি কয় প্রকার? উত্তর খ 3 প্রকার। উত্তর খ 3 প্রকার। কর্তৃবাচ্যের উদাহরণ কোনটি? উত্তর হবে আমি কাজটি করি। উত্তর হবে আমি কাজটি করি। প্রত্যয় শব্দের ড্যাশ বসে, প্রত্যয় শব্দের পরে বসে। প্রত্যয় শব্দের পরে বসে। এরপরে অনুকরণ শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? উত্তর হবে অনুসারী। উত্তর হবে অনুসারী। অনুকরণ শব্দটি কি অর্থে ব্যবহৃত হচ্ছে? অনুসারী। এরপরে হচ্ছে সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? ধ্বনিতত্ত্ব। উত্তর হবে ধ্বনিতত্ত্ব। ধ্বনির লিখিত রূপকে কি বলে? উত্তর হবে বর্ণ। উত্তর হবে বর্ণ। এরপর রয়েছে উপদেশ শব্দের প্রকৃতি ও প্রত্যয় কি? উত্তর হবে খ উপ যোগ দিশ যোগ ওয়া। ওকে, উত্তর হবে এই খ নম্বরটা, উপযোগ দিশ যোগ অ। এরপর 29 নম্বর রয়েছে ক্ষুধার্ত সন্ধি বিচ্ছেদ করলে কি হয়? উত্তর হবে ক্ষুধা যোগ ঋত। ওকে, এখানে যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়, এটি কোন প্রকারের বাক্য? উত্তর হবে জটিল বাক্য। উত্তর হবে জটিল বাক্য।